ফসল টসল বেমাক নিয়ে গেছে, কোনো কিচ্ছুই নাই, আনপিণ্ডটা আছে। পাহাড়ি ঢলে আমাদের মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের নাই বলতে এখন কিচ্ছুই নেই। দুটা ঘর চুরি বাসাত করে গেছে গা। এইখানে জিতুরি ঘর ফ্যামিলির আছে সব নিয়ে গেছে গা, 3 দিন বারে মাথা তাল্লে নিয়ে গেছে গা। 2বার মায়ের কুলো আল্লাহ রাখছিল, এবার একেবারে নিয়ে গেল। কোনো তিথি নেই, কোনো চিহ্ন থাকে না, ঘর কুন্ডা বাড়ি কুন্ডা কোনো চিহ্ন নাই, খালি চিহ্নের মধ্যে ঘরের বস তো ঘর বাড়ি বেড়িবাদ বলে দেয় সরকারেরা। এই জায়গা মঞ্জুর হয় না, আবেদন হয় না, উম্মর দিয়ে বান্ধব মঞ্জুর হয়, এখানে হয় না, এখানে মঞ্জুর হয় না, এখানে রাস্তা একবার এরম আছে, পানি মিশে আইছে। আমাদের জমি মানুষের বর্গাবার্গি করতাম, এগুলো শেষ, সব ভাঙ্গিয়াছে শেষ। আমাদের জমি করার কিছু নাই আর, আর আমরা যে থাকবো 2 ভাই বোন, এই জায়গাটুকু নাই আমাদের। আবার শালির একটা ওটাও 24-27 ছিল, ওটাও গেছে গা, গোল গেছে গা, মানে কোনো কিছুই নাই আর কি, সব শেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দেখছি এর আগের বছরও এদিকে বানটা ভাঙছে, ওই পাশেও ভাঙছিল। হঠাৎ করে আজ দুপুর 2টার দিকে মানে একদম পানি ভেঙে একদম বাড়িঘর, 4-5টা বাড়িঘর আছিল, গরু আছিল, সব কিছু ভেঙে আপনার চলে গেছে, একদম নিয়ে গেছে। এটা প্রতি বছরে এভাবে আমাদের ঝিনাইগাতি ব্রিজের মানুষের প্রতি বছরই ক্ষতি হইতেছে। গত বছরও বন্যায় আমাদের অনেক ঘরবাড়ি এবং ফসলি জমি গাছপালা নষ্ট হয়েছে। এই ক্ষত শুকাইতে না শুকাতেই আবারও এই বন্যার কবলে ঝিনাইগাতিবাসী আজকে বিপর্যস্ত হয়ে গিয়েছে। হিসেবে আমি যতটুকু জানি, নদী শাসন হচ্ছে না, নদীতে বালু উত্তোলন, নদীর 2 পাশের জায়গা বেদখল, এবং আমাদের এই ঝিনাইগাতিবাসীর এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য সরকার মহোদয়ের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।